আসসালামু আলাইকুম, টেক মেন্টর থেকে ইকরামুল ইসলাম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই অনলাইনে জিডি করা যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক মূল্যবান জিনিসপত্র হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। এখন থানায় যেতে হবে, জিডি করতে হবে। এগুলোকে আমরা অনেক বেশি হ্যাসেল মনে করি, অনেক কষ্টের ব্যাপার মনে করি, যে অনেক ঝামেলা পোহাতে হবে। সেই ঝামেলা এড়িয়ে আমরা কিভাবে খুব সহজে অনলাইনেই জিডি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই জিডির জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে। পুলিশের একটি ওয়েবসাইট আছে gd.police.gov.bd। আমি এই লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এই লিঙ্কে যখন আপনারা যাবেন তখন দেখা যাবে যে রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে। প্রথমে জিডি করতে গেলে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। কিছুদিন আগে যে প্রসেসটা ছিল সেটা ব্রাউজার থেকে রেজিস্ট্রেশন করতে পারতাম, কিন্তু এই নতুন একটি আপডেট এসেছে, যে আপডেটটার কারণে আমাদের জিডির একটি অ্যাপস আছে, পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপস আছে। এই অ্যাপস ইনস্টল করে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এরপর আমরা কি করতে পারবো, এই ব্রাউজারে এসে বা অ্যাপস থেকেও জিডি করতে পারবো। দুইভাবেই করা যায়। তো আমি ব্রাউজার থেকে দেখাবো যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয় এবং আমার বুঝাতে সুবিধা হয়। প্লে স্টোরে গিয়ে অনলাইন জিডি নামে একটি অ্যাপস সার্চ করেন, তাহলে এই অ্যাপসটা চলে আসবে। বাংলাদেশ পুলিশ যে প্রোভাইড করছে সেই অ্যাপসটি আমি ইনস্টল করে রেখেছি। আমি এটা জাস্ট ওপেন করছি। এখান থেকে নিবন্ধন নামে একটি অপশন আছে। আমরা যদি রেজিস্টার করে রাখতাম তাহলে কি করতাম, লগ ইনে ক্লিক করতাম। যেহেতু আমরা নিবন্ধন করব সেক্ষেত্রে এই নিবন্ধনে ক্লিক করলাম। নিবন্ধনে ক্লিক করলে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে এবং সাথে জন্ম সালটি দিতে হবে, যাতে জাতীয় পরিচয়পত্রটি ভেরিফাই করা যায় যে আমার সকল তথ্য সঠিক আছে কিনা। তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিচ্ছি, এরপর জন্ম সালটি দিয়ে দিচ্ছি তারিখ সহ। এরপর পরিচয়পত্রটি আমি কি করব, যাচাই ক্লিক করব। পরিচয়পত্রটি যখন যাচাই হয়ে যাবে, যদি আমার সকল তথ্য সঠিক থেকে থাকে তাহলে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করতে হবে। এরপর আমার একটি ছবি তুলে নিতে হবে। আমি এখান থেকে একটি ছবি তুলে নিচ্ছি। ছবিটি চলে এসেছে। আমার জাতীয় পরিচয়পত্র এবং আজকের আমার যে ইমেজটি সেটি এখানে দেখাচ্ছে। ওকে, এবার আমি একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করব। এমন একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে আমার কোড আসবে, সেই কোডটা আমি কি করব, পরবর্তীতে ব্যবহার করতে পারবো। একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এরপর আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি তৈরি করে নিব। এখানে বলা হচ্ছে যে প্রি রেজিস্ট্রেশন আমার সাকসেসফুল হয়ে গেছে। আমার মোবাইল নাম্বার এবং এই পাসওয়ার্ডটি ব্যবহার করে পরবর্তীতে আমি লগ ইন করতে পারবো। প্রথম ধাপে ছবি কমপ্লিট করার পর আমাকে লগ ইন করার অপশনটি দেওয়া হচ্ছে মোবাইলে। আমি এখন ওই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব, কারণ আমার রেজিস্ট্রেশনটি এখনও ফুলফিল হয়নি বা কমপ্লিট হয়নি। এখানে আমার এনআইডিতে যে ইনফরমেশনগুলো ছিল সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। এরপর পরবর্তীতে আমি ক্লিক করছি। আমার এনআইডি নাম্বার, সাথে আজকে তোলা ছবি এবং ফোন নাম্বারটি দেওয়া আছে। এরপর এখানে অনুগ্রহপূর্বক নিচে আপনার স্বাক্ষরটি প্রদান করুন, মানে আমার এনআইডিতে যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরটি আমার এখানে মোবাইলে দিয়ে দিতে হবে। এখানে আমি আমার স্বাক্ষরটি দিয়ে দিয়েছি। ওকে, এরপর পরবর্তী অপশনটি আমি সিলেক্ট করলাম। মোবাইল নাম্বারটি এবং মোবাইলের অপারেটর কোডটি আমি দেখিয়ে দিচ্ছি যে কোন অপারেটর, এবং সাথে একটি ইমেল দিয়ে দিব যাতে আমার ইমেইলেও বিভিন্ন তথ্য বা জিডির যে তথ্যগুলো সেগুলো যেন আমি পেয়ে যাই। এরপর পরবর্তীতে আমি ক্লিক করছি। এখন আমার এই মোবাইলে একটি 6 ডিজিটের একটি কোড পাঠানো হয়েছে। আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। আমার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। কিভাবে জিডিটা করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপসের মাধ্যমে আপনারা করতে পারবেন, অথবা আপনি ব্রাউজার থেকে কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। তো কম্পিউটারে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কম্পিউটারের ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটে ছিলাম সেই ওয়েবসাইটে প্রবেশ বা লগ ইন নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এবার ইউজার আইডির ঘরে আমি আমার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। আমরা লগ ইন করলাম। আমাদের যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করে এখন আমরা দেখছি যে অপেক্ষমান আবেদন, অর্থাৎ আমি কোনো জিডি এখন পর্যন্ত করিনি, সেহেতু এটা অপেক্ষমান 0 দেখাচ্ছে। কোনো জিডি যদি কমপ্লিট হয়ে থাকে বা তারা গ্রহণ করে থাকে সেটা কয়টা, এখানে সব কিছু আমাদের থাকবে। এখন মূলত জিডি করতে হয় 2 ধরনের আইটেম নিয়ে বা 2 ধরনের সমস্যা নিয়ে। একটা হচ্ছে কোনো জিনিস হারিয়ে গেলে অথবা কোনো জিনিস পাওয়া গেলে, আমরা যেটা অনলাইনে করতে পারবো।
তো আমাদের যেহেতু হারিয়ে গেছে, সেটা এনআইডি কার্ড হতে পারে, মোবাইল হতে পারে, মোটরসাইকেল বা ইত্যাদি। তো আমি হারানোতে ক্লিক করছি। এখানে দেখবেন যে অনেক ধরনের অপশন আছে, যানবাহন, মানুষ, কম্পিউটার, মোবাইল। তো এক একটা ইনফরমেশন যখন আপনি মানুষে সিলেক্ট করবেন তখন তার গায়ের রং, তার উচ্চতা, তার নাম, ঠিকানা সব কিছু চলে আসবে। আর যদি আপনি কম্পিউটার দেন তাহলে কম্পিউটারের যে ডকুমেন্ট বা যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো এখানে চাইবে। তা আমি এখানে একটি দেখিয়ে দিচ্ছি, মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজ করে, খুব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমি একটি বাটন ফোন হারিয়েছি, মডেল দিচ্ছি আমি নোকিয়া 105। অপারেটিং সিস্টেম আমি একটা দিয়ে দিলাম উইন্ডোজ। এখানে আইএমই নাম্বার দিয়ে দিতে হবে মোবাইলের, আমি দিয়ে দিচ্ছি। আপনাদের সকল তথ্য এখানে ইনফরমেশনগুলো সঠিকভাবে দেবেন যাতে জিডিটা ভুল না হয়। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা পূরণ করছি। এমার্জেন্সিভাবে কার সঙ্গে যোগাযোগ করা যাবে, আমি আমার বাবার তথ্য দিয়ে দিচ্ছি বা বাবার নাম দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে আমি ক্লিক করছি। মোবাইলের ক্ষেত্রে বিভিন্ন যেমন কালার থাকতে পারে বা মেমো যদি থেকে থাকে, মেমো আপনারা আপলোড করতে পারবেন, মোবাইলের বক্স আপলোড করতে পারবেন, মোবাইলের ছবি আপলোড করতে পারবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর কোথায় থেকে হারিয়ে গেছে সেটা একটু দেখে দিতে হবে। ঢাকা থেকে গতকাল হারিয়েছে, সময়টা কয়টার দিকে হারিয়েছে সেটাও বলে দিতে হবে। এই যে মোবাইলটা হারিয়েছে, আমি যদি বাসায় খুঁজে থাকি তাহলে এখানে আমি স্থানের নাম দিয়ে দেব। অর্থাৎ আমি নিচে একটি ঘটনা বর্ণনা করে দিলাম যে আমার ফোনটি রাস্তায় কোনো এক বাজারের রাস্তার আশেপাশে কোথাও পড়ে গেছে এবং এই ফোনটা আমি নিজে খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি। ওকে, এরপর এই আবেদনটি কি করছে, আমি নিজে করছি নাকি অন্য কাউকে দিয়ে করাচ্ছি? তো আমি এখানে মাইসেলফ দিয়ে দিচ্ছি, এটা নিজেই হবে। সাবমিট করলাম। সকল ইনফরমেশন সঠিক আছে কিনা সেটা এখানে দেখে আমরা ফাইনাল সাবমিট করব, অথবা কোথাও ভুল থেকে থাকলে সেটা আমরা এডিট অপশনে ক্লিক করলে ভুলটা আমরা সাবমিট করতে পারবো বা ভুলটা সঠিক করতে পারবো। এরপর ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। এখন আমার এই মোবাইল নাম্বারে একটি কোড চলে আসছে, যে মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করেছি। যেহেতু এই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার, সবসময় এটাতে যে কোনো প্রয়োজনে আমাদের কোড আসতে পারে, এই কোডগুলো দিয়ে ভেরিফাই করতে হবে। আমি কোডটি দিয়ে দিচ্ছি। আমার যে অ্যাপ্লিকেশনটি এটা এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখন দেখতে পারবো যে গো ব্যাকে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার অ্যাপ্লিকেশনটির বর্তমান অবস্থা। এখন দেখা যাচ্ছে অপেক্ষমান আবেদন, অর্থাৎ আমার একটি আবেদন এখানে রয়েছে। এই আবেদনের জিডি ট্র্যাকিং নাম্বারটি হচ্ছে এইটা। ওকে, এই আবেদনটি আমি যদি দেখতে চাই অথবা প্রিন্ট করতে চাই তাহলে ঠিক এইখানে ক্লিক করব। আবেদনে ক্লিক করলে পরবর্তী অপশনে চলে আসবে। এখানে দেখাচ্ছে যে বরাবর আদাবর থানা অফিস ইনচার্জকে আমি একটি অ্যাপ্লিকেশন করেছি যে আমার একটি নোকিয়া মোবাইল হারিয়ে গেছে। কি কি ইনফরমেশন কিছুক্ষণ আগে এগুলো আমি পূরণ করলাম সেগুলো সব কিছু এখানে দেওয়া আছে এবং আমার স্বাক্ষর, মোবাইল নাম্বার সব কিছু ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। যারা অনলাইনে জিডি করবেন, কিভাবে করবেন ভাবছেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিভাবে অনলাইনে জিডি করতে হয়, আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।